হ্যালো সকলকে, আমি মিমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ। বেসিক্যালি এটা আমার বার্থডে ব্লগ গত বছরের। তো আমার জন্মদিন গত বছর পড়েছিল আমাদের মায়ের অর্থাৎ মন্দিরের মায়ের বাৎসরিক পুজোর দিনে। তো এবার তো সেদিন তো নিরামিষ। এবার রাত্রিবেলা যখন আমি কেক কাটি তো ডিম বা কিছু ইউজ করা হয়নি কেকে। এটা বেসিক্যালি একটা হালুয়া ছিল, সুজির হালুয়া, যেটা কিনা বানিয়েছিল আমার টিঙ্কুমা আর আমার বোনও অনুষ্কা মিলে। এত টেস্টি ছিল। এটা ইন্সপিরেশনটা পেয়েছিলাম রকি অ্যান্ড রানী কি প্রেম কাহানি মুভিটা থেকে। তো ওখানে একটা হালুয়া দিয়ে ওরা সেলিব্রেট করেছিল বার্থডে। তো আমি প্রথমেই বলে রেখেছিলাম আমার কিন্তু হালুয়ার কেক চাই। এবার এভাবে তো সবাইকে কেক টেক খাইয়ে দেওয়া হচ্ছে সেখানে। মানে এটা সারপ্রাইজ ছিল, প্রত্যেক বছর এটা সারপ্রাইজই দেয়। এটা সেলিব্রেট হচ্ছিল আমার মামার বাড়িতে। তো যেহেতু পুজোর আগের দিন রাত্রিবেলা, তো এখানে প্রত্যেকে ছিল। কলকাতা থেকে মামি এসেছিলো পুচকিগুলোকে নিয়ে, টিঙ্কুমা এসেছিল মুনু আর মেঘকে নিয়ে, তারপর মুন্না মাসি ছিল, আর মিষ্টু বুড়ি বুতু সকলে এখানে ছিল। তো আমার জন্মদিনের বেসিক্যালি এনজয়টা ফাটিয়েই হয়েছে। তো এই দেখো প্রত্যেককে একে একে আমি এই কেকটা তো আর মানে চাকু দিয়ে কি কাটবো, একটা চাকু ছিল অবশ্য, তো সেইটা হচ্ছে ওই সবজি কাটার কাটারি ধরনের। তো সেটা দিয়ে না কেটে আমি হাতে করে প্রত্যেককে ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছিলাম দলা করে, যেহেতু এটা একটা সুজির হালুয়া ছিল। খুব মজা করেছি। আর আমার জন্মদিন না প্রত্যেকবার ওই মায়ের পুজোর সাথেই একসাথে প্রায়ই পড়ে, পুজোর আগের দিন কি পুজোর দিন এভাবেই পড়ে। তো এই বছর হয়তো পড়েনি, কিন্তু তাও এবছর যেহেতু সোমবার, শ্রাবণের শেষ সোমবার আমার বার্থডে পড়েছে, তো নিরামিষ তো খেতেই হবে। এইবার এই সেলিব্রেশনটা মানে আজীবন মনে থাকবে। আর প্রত্যেক বছর ওরা আমাকে হয় আমার বাড়িতে যদি থাকি তো বাড়ি গিয়ে সেলিব্রেট করে আগের দিন রাত্রেবেলা, নয়তো আমি পুজোর আগের দিন এখানে থাকি, সবাই মিলে এখানে সেলিব্রেট করে। মারাত্মক মজা হয় আমাদের। সবাইকে ধরে ধরে কেক খাওয়ানোর পর এবার হচ্ছে আমার গিফট পাওয়ার পালা। তো গিফট বলতে আমি অনেক কিছুই কিন্তু পেয়েছিলাম। আমাকে টিঙ্কুমা একটা আইশ্যাডো প্যালেট দিয়েছিল, যেটা কিনা এবার আনবক্স করব, আমি দেখতেই পাবে। বুড়ি দিয়েছিল একটা মাথার খোপার কাটা, আর টিঙ্কুমা আর একটা চেরি ইয়ারিংও দিয়েছিল আমাকে। একটা কুর্তি দিয়েছিল মামি। মিষ্টু বোধহয় একটা ব্যাগ দিয়েছিল, আবার ঠিক মনে পড়ছে না, কিন্তু দিয়েছিল। খুব ভালো ভালো ওরা গিফটগুলো দেয় প্রত্যেকবার। আর সেই গিফটগুলোরই আনবক্স করতে আমাকে মিষ্টু হেল্প করছে। মিষ্টু আমাকে বলছে ধীরে সুস্থে কাট, যাতে কেটে না যায় এটা ওটা। আর আমার তো আনন্দের চোটে আর ধীরে সুস্থে যেমন করে পাচ্ছি। মানে আমার তো মেকআপের জিনিস এত ভালো লাগে জানোই তোমরা। তো এই হচ্ছে গিফটগুলো পেয়েছিলাম, দারুণ দারুণ সব গিফট। এবার তোমরা দেখবে পরের দিনের সেলিব্রেশনটা, অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পুজোর পরের দিন। এটা ছিল 13 আগস্টে, মানে আমাদের পুজোর দিন তো যেহেতু নিরামিষ, তো পুজোতে আমার আর মায়ের একসাথে বার্থডে পড়েছিল দেখে এই কেকটা ওরা তৈরি করেছিল, মায়ের সামনে কাটছিলাম। আর এই লুকটা যেটা দেখছো, এটা আমার ফ্রেন্ডরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। প্রত্যেকবার না করতে পারলেও ওরা ছোটোখাটো একটা আয়োজন করে। তো এটা আমার বাড়িতে আমি সেলিব্রেট করেছিলাম। আমার গুটি কতক ফ্রেন্ড আছে, তাদের মধ্যে মানে প্রত্যেকবার তোমরা ছবিতে এদের দেখতেই পাবে। তো যারা মানে থেকে গিয়েছে আমার সাথে, আবার বন্ধুত্ব খুবই আনসার্টেন হয়, তা সত্ত্বেও এরা থেকে গিয়েছে। তো এই কেকটা আমার মা তৈরি করেছিল। মোটামুটি আরও 7 দিন পর এই সেলিব্রেশনটা হয়েছিল। এটা আমার ঘরে। তো থিম একটা মোটামুটি ব্ল্যাক একটা থিম চুজ করেছিলাম, যেটা কিনা দেখতেই পাচ্ছ প্রত্যেকে ব্ল্যাক পরেছি। আর আমার তো শাড়ির প্রতি একটা অবসেশন আছে। তো ড্রেস না চুজ করে আমি চুজ করেছিলাম শাড়ি, একটা ব্ল্যাক শিফন শাড়ি, আর তার সাথে কিছু সিলভার অ্যাসেসরিজ ইউজ করেছিলাম। তো এইখানে ছিল আমার ভাইকে কেকটা খাওয়াতে যাচ্ছি। আমার ভাই তো অল্প একটু খেলো। এবার কেক খাচ্ছে কৌশিকও আমার একটা ভাই হয়। টুপুর প্রত্যেকবার আমার বার্থডেতে আসে। তোমরা জানো টুপুরকে আমার সাথে প্রত্যেক জায়গায় তোমরা দেখে থাকবে যখনই আমরা বেরোই। এটা আমার বন্ধু সৌরিশ, তাকেও কেক খাইয়ে দিচ্ছি। ভিডিওটা করছিল শিবু, আর এবার আমি কেক খাইয়ে দিচ্ছি মিষ্টুকে। কেকটা ছিল রেড ভেলভেট কেক। মানে আমি প্রত্যেক বছর রেড ভেলভেট কেক নিই আমার বার্থডেতে। মাকে বলি আমার এটাই ফেভারিট, রেড ভেলভেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং। মানে এই কেকটার বাইরে আমি কোনো কেক নিই না। মানে আমার যদি তোমরা সাজেশন শোনো, কাপি কেকস থেকে একটু দামি হলেও এই কেকটা কোনো দিন খেয়ে দেখো, আমি সত্যিই বলছি ঠকবে না। এটা আমার মায়েরই তৈরি কেক, আমাদের কাপি কেকসেরই কেক। তো এই চলছে সেলিব্রেশন। আর আমি একটু দুষ্টুমি করবো না হয়, শিবুর নাকে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি। তো এইভাবেই চলছিল আমার বার্থডে সেলিব্রেশন। এইটা ছিল ওদের দেওয়া বার্থডে পার্টি। তো এখানে ব্লগটা শেষ করছি। এরকম আরও ব্লগ পেতে আমার প্রোফাইলটা ফলো